নমস্কার, আপনারা দেখছেন শিপ্রা সাহার রোজ নামচা ব্লগ। আজকে আমি মেথি মটর মালাই করব। আজকে এখন শীতকাল তো ভালো কড়াইশুঁটিও পাওয়া যাচ্ছে, ভালো মেথি শাকও পাওয়া যাচ্ছে, সেই জন্য এটা আমি বানাবো। তার জন্য কি কি নিয়েছি বলে দিচ্ছি। কড়াইশুঁটি নিয়েছি 750, একটা পেঁয়াজ, 10টা রসুন, 1 ইঞ্চি আদা, একটা টমেটো, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ সেগুলো ভেজে তেলেতে পেস্ট করে রেখেছি। গুঁড়ো গরম মশলা রেখেছি, ঘি রেখেছি, নুন চিনি রেখেছি, কাজু বাদাম পেস্ট করে রেখেছি, ফ্রেশ ক্রিম রেখেছি, আর মেথি শাক রেখেছি। চলুন এবার রান্নাটা করব। কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এবার মেথি শাকটা আর মটরশুঁটিটা একটু 5 মিনিট সেদ্ধ করে নেব। মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাক 2 আঁটি আছে। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, একসাথে সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হয়ে গেছে। এই যে মেথি শাকটা আর মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি, মানে 5 মিনিট। এবার তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে পাতা ওই পেস্টটা দিয়ে দেবো। কাজু বাটাটাও দিয়ে দেবো। এগুলো রেডি করা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা যা লাঞ্চ করতে যা সময় লাগে, মেথি শাকটা আর কড়াইশুঁটিটা। নুন মিষ্টিটা দিয়ে দেবো, ফ্রেশ ক্রিমটা পরে দেবো। আঁচটা কমিয়ে দেবো, নাহলে কাজু বাদামটা ধরে যাবে তলায়। এগুলো এক্ষুনি হয়ে যাবে, এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। মশলার পেস্টটা তো কড়াই আছে। সামান্য একটু জল দেবো, সামান্য জল দেবো একটু। কাজু বাদামটা একটু হয়ে গিয়ে তেল ছেড়ে দিলে মেথি শাকটা আর মটর কড়াইটা দেবো। কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার মেথি শাকটা আর মটর কড়াইটা দিয়ে দেবো। এটা একটু একসাথে একটু ফুটিয়ে নেবো 5 মিনিট। এটা মিশে গেছে, এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো।
খুব তাড়াতাড়ি হয়ে যায়। মেথি শাকটা আর কড়াইশুঁটিটা একটু সেদ্ধ হতে যা টাইম নেয়, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা লুচি, পরোটা, পোলাও সবার সঙ্গে খুব ভালো যায়, আর এই শীতকালে খেতে খুব ভালো লাগে। এবার একটু ঘি দেব আর একটু গরম মশলা দেব। আর একটু গরম মশলা দেব। এটা হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয় এটা, আর খেতে এত সুস্বাদু হয় না, খুব ভালো লাগে। মেথি শাকের তিক্তটা লাগে না, জলটা যেহেতু ফেলে দিই সেদ্ধ করে, সেই জন্য তেঁতোটা একদমই লাগে না। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ফ্রেশ ক্রিম থাকে, একটু মিষ্টি মিষ্টি হয়। এবার নামিয়ে নেব। থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে পরোটা, বেগুন ভাজা, ছোলার ডাল, মালাই মেথি মটর রেসিপিটা যেটা আজকে বানালাম সেটা আছে। পরোটা দিয়ে খুব ভালো লাগবে খেতে, সেই জন্য আজকে পরোটা রেখেছি। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।